আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বেন আসিল আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খালিদ মসিল খামেস আয়দাল্লাহ তাআলা বেন আসিল আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফুড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন আসরিল আজিজ আজকের জুমার খুতবাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা ও প্রাধান্যতা বিষয়ে আলোচনা করেন। হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন আসরিল আজিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটি ঘটনা তুলে ধরেন, যার মাধ্যমে দান খয়রাতের ক্ষেত্রে তার উদ্দীপনা ও আগ্রহ ফুটে ওঠে। हज़रत उमर बिन ख़त्ताब से रवायत है कि एक शख्स रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाज़िर हुआ और आपसे कुछ मांगा। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मेरे पास इस वक्त कुछ नहीं है, तुम मेरे नाम से ज़रूरत की चीज़ें ख़रीद लो, जब मेरे पास कुछ आएगा तो मैं उसे अदा कर दूँगा। इस पर हज़रत उमर ने अर्ज़ की, या रसूलल्लाह, आप उसे पहले दे चुके हैं और जो आपकी इस्तिताअत में नहीं, इसका अल्लाह ताला ने आपको ज़िम्मेदार नहीं ठहराया। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत उमर की बात नापसंद फरमाई तो अंसार में से एक शख्स ने कहा, या रसूलल्लाह, आप सल्लल्लाहु अलैहि वसल्लम आप खर्च करें और खुदाए ज़ुल अर्श की तरफ से फ़क्र से ना डरें। अंसारी की इस बात पर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने तबस्सुम फरमाया और खुशी आपके चेहरे से ज़ाहिर होने लगी। फिर फरमाया, इसी का मुझे हुक्म दिया गया। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে কসোভো থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত কসোভো 17 মে 2026 তাদের 13তম সালানা জলসা উদযাপন করে। দেখুন বিস্তারিত। 17 মে 2026 আহমদিয়া মুসলিম জামাত কসোভো তাদের 13তম জলসা সালানা আয়োজনের সৌভাগ্য লাভ করে। ये जलसा हमारा, ये दिन बरकतों के, खुदा की इनायात और शफ़क़तों के। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জলসা শুরু হয়। এরপর মুরব্বী জিন্নাউদ্দিন সাহেব জলসায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াদাল্লাহু তাআলা বিন আসরিল আজিজের বার্তা পাঠ করে শোনান। বক্তাগণ আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের উপায়, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ এবং ইসলাম আহমদিয়াতের শিক্ষা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও অংশগ্রহণকারীদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে মহান আল্লাহ তাআলার সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান লাভ করা সম্ভব। জলসা সালানার উদ্দেশ্য আহমদিয়াদের মধ্যে জ্ঞান, আধ্যাত্মিকতা এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করা, পাশাপাশি অ-আহমদী অতিথিদের কাছে ইসলাম আহমদিয়াতের পরিচয় ও শিক্ষা তুলে ধরা। আজকের অভিজ্ঞতাটি একটি বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জনের মতো ছিল। বক্তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। অন্যদের অগ্রাধিকার দেওয়ার মানসিকতা এবং তাদের জন্য কাজ করার বিষয়টি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের দিনটি সত্যিই অসাধারণ ছিল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জলসা সালানার প্রধান অতিথি ছিলেন ইব্রাহিম সাহেব। তিনি বয়াতের 10টি শর্ত গুরুত্ব তুলে ধরেন এবং কিভাবে একজন আহমদী তার জীবনকে এই 10টি শর্তের আলোকে পরিচালিত করতে পারে সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়, যা আহমদীদের পাশাপাশি অ-আহমদী মেহমানদেরও ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কসোভো, আলবেনিয়া, বুলগেরিয়া, জার্মানি এবং যুক্তরাজ্য থেকে আগত আহমদী সদস্যরা এতে অংশগ্রহণ করেন। সেই সাথে 250 জনেরও বেশি অ-আহমদী অতিথি জলসা সালানায় উপস্থিত ছিলেন। The thing that I liked the most was actually the guests. আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে আগত অতিথিদের, তাদের আচরণ ও উন্নত চরিত্র। বিশেষ করে আলবেনিয়া এবং কসোভো থেকে আগত অতিথিরা অত্যন্ত চমৎকার ছিলেন, আর এটাই জলসা সালানার মহত্বের একটি চিহ্ন। The sign of the greatness of the Jalsa. দোয়ার মাধ্যমে কসোভোর এই 13তম জলসা সালানার সফলভাবে সমাপ্তি ঘটে। वंदे अकबर के फैजान पाए। মজলিসে খুদরা আহমদিয়া যুক্তরাজ্যের মোকামি অঞ্চল আতফাল একাডেমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। দেখুন বিস্তারিত। যুবকদের সংশোধন ব্যতিরেকে জাতিসমূহের সংশোধন সম্ভব নয়।
মজলিস খুদ্দামুল আহমদিয়ার ভিত্তি স্থাপনে প্রেরণাদায়ক এই দূরদর্শী বাণী আজও জামাতের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা ও তাদের পুনর্জাগরণের ক্ষেত্রে পথ প্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে। এই চেতনা থেকেই মজলিস খুদ্দামুল আহমদিয়া যুক্তরাজ্যের মোকামি রিজিয়ন আতফাল একাডেমি চালু করেছে। এটি একটি সুসংগঠিত শিক্ষা ও উন্নয়নমূলক উদ্যোগ, যার লক্ষ্য হলো 7 থেকে 15 বছর বয়সী তিফলদের জাগতিক ও আধ্যাত্মিক উভয় ধরনের বিকাশ সাধন করা। Inspire them and give them the right sense. আমাদের প্রয়োজন তাদের সঠিকভাবে লালন পালন করা, অনুপ্রাণিত করা এবং তাদেরকে ধর্ম সম্পর্কে সঠিক উপলব্ধি প্রদান করা। কেন তারা একজন আহমদী মুসলমান, এর প্রকৃত তাৎপর্য তাদের বুঝতে হবে। হযরত খলিফাতুল মসির দিক নির্দেশনা ও দূরদর্শিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের আগামী প্রজন্মের যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। আজ এখানে 160 জন আতফাল অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে অনেকে লন্ডন এবং আরো দূরবর্তী অঞ্চল থেকেও এসেছে। Quite a few of them from London and even further abroad than London as well. We feel there's certain gaps. আমরা অনুভব করেছি যে আতফাল সদস্যদের জ্ঞানের ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে, যা পূর্ববর্তী ক্লাসগুলোতে পূরণ করা সম্ভব হয়নি। তাই এই পাঠ্যক্রমে ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয় করা হয়েছে। এতে উর্দু ভাষার ক্লাস রয়েছে, ধর্মীয় ও মৌলিক বিশ্বাসের উপর ক্লাস রয়েছে, যেখানে ঈমানের মূল বিষয়গুলো আলোচনা করা হয়। পাশাপাশি সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়েও আলোচনা করা হয়, যেগুলো সম্পর্কে ছোট তিফলদের মনে নানা প্রশ্ন জাগে। একাডেমিটি একটি স্কুল ভিত্তিক পরিবেশে পরিচালিত হচ্ছে, যেখানে অভিজ্ঞ মুরব্বীগণ বয়স ভিত্তিক শ্রেণীতে পাঠদান করছেন, যেন প্রতিটি শিক্ষার্থীর শিক্ষার স্তর অনুযায়ী পাঠদান করা যায়। এই পদ্ধতির ফলে পাঠগুলো যেমন আকর্ষণীয় হচ্ছে, তেমনি প্রতিটি শিশুর উপযোগী গতিতে তাদের বিকাশও নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এখানে আমরা যথাযথ শ্রেণীকক্ষের ব্যবস্থা করেছি। শিক্ষকরাই এ ধরনের পরিবেশের অনুরোধ করেছিলেন, যেন তারা আরও কার্যকরভাবে পাঠদান করতে পারেন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে মনে হয়েছে এটি যেন একটি নিয়মিত স্কুল। অধিকাংশ আতফালি ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। কেউ কি বলতে পারো এই বার্তাটির মূল কথাটি কী ছিল? হ্যাঁ, সব ধর্মের সবচেয়ে মৌলিক বিশ্বাস হলো আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তারা সকলেই একই শিক্ষা দিয়েছেন। আমাদের স্রষ্টা একজনই এবং কেবল তারই উপাসনা করতে হবে। তাদের বন্ধুদের কাছ থেকে তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়। আমরা তাদের এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এসব প্রশ্নের উত্তর দিতে পারে এবং ইসলামের পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারে। পবিত্র কোরআনের ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো তাদেরকে শুদ্ধভাবে তিলাওয়াত করতে সক্ষম করে তোলা, যেন তারা প্রতিটি অক্ষরের উচ্চারণ সঠিকভাবে আয়ত্ত করতে পারে এবং নিজেদের দৈনিক কোরআন তিলাওয়াতের সময় সেসব নিয়ম প্রয়োগ করতে পারে। এসব কাজ আমাদের ব্যক্তিগত কোনো অর্জনে ভূমিকা রাখে না। আমরা আল্লাহ তাআলার ইবাদতের অংশ হিসেবে এবং তার প্রতি কর্তব্য পালনের উদ্দেশ্যে এগুলো করি। আর আরবিতে এগুলোকে হুকুকুল্লাহ বলা হয়। খুব সুন্দর কথা বলেছ, তুমি মূল বিষয়টিই তুলে ধরেছ। এর অন্যতম উদ্দেশ্য হলো শান্তির প্রতিষ্ঠা করা। ধর্ম আমাদের শিক্ষা দেয় যে জাগতিক বিষয়কে দ্বিতীয় স্থানে এবং ধর্মকে প্রথম স্থানে রাখতে হবে। এভাবেই মানুষের সমস্যার সমাধান সম্ভব এবং প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আমরা আশা করি তারা শুধু পিতামাতার কারণে এখানে আসবে না, বরং সত্যিকারের জ্ঞান অনুসন্ধানকারী হয়ে উঠবে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জ্ঞানের ফলে শক্তি লাভ হয় এবং শক্তির ফলে সাহস লাভ হয়। আমরা চাই তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষের শিখরে আরোহণ করুক। আজ আমাদের দায়িত্ব হলো আগামী প্রজন্মকে গড়ে তোলা। যেভাবে আমাদের পূর্বসূরীরা আমাদের গড়ে তুলেছেন, ঠিক সেভাবেই এখন আমাদের দায়িত্ব আগামী প্রজন্মকে প্রশিক্ষিত করা। Our job today is that reforming the next generation. এই পরীক্ষামূলক প্রকল্পটি ভবিষ্যতে যুক্তরাজ্যের অন্যান্য রিজিয়নেও ছড়িয়ে দেবার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জামাতের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা এবং তাদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে। ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে আরও তথ্যের জন্য আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা atfal.org.uk ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন। এফটি নিউজ, লন্ডন। আজকের আয়োজনে সবশেষে থাকছে ইন্দোনেশিয়া থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। মজলিসে খুদাল আহমদিয়া ইন্দোনেশিয়া 5 জুন তাদের বার্ষিক ইজতেমা উদযাপন করে। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। গত 5 জুন 2026 ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের কারাঙ্গানিয়ারের ওয়াতু গাম্বির পার্কে মজলিস খুদ্দামুল আহমদিয়া ইন্দোনেশিয়ার উদ্যোগে জাতীয় খুদ্দাম ও আতফাল ইজতেমা অনুষ্ঠিত হয়। এবছরের ইজতেমার প্রতিপাদ্য ছিল পৃথিবীতে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠাকারী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে 1500-র বেশি খুদ্দাম ও আতফাল উৎসাহ উদ্দীপনার সঙ্গে এতে অংশগ্রহণ করেন। ইজতেমায় বা জামাত নামাজ আদায় এবং হযরত খলিফাতুল মসিহ খামেস আদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজের জুম্মার খুতবা শ্রবণ, ধর্মীয় আলোচনা, তরবিয়ত, খেলাধুলা, ট্রেকিং, ঐতিহ্যবাহী খেলাধুলা এবং অন্যান্য সম্মিলিত কার্যক্রমের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা সবাই মিলে নিজেদের তাঁবু স্থাপন করেন, যার মধ্য দিয়ে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়। জুমার নামাজের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়। এ সময় একদল লোক সেখানে এসে ইজতেমার বিরোধিতা আরম্ভ করে। আলোচনা ও মধ্যস্থতার চেষ্টা করা হলেও তারা ইজতেমা বন্ধ করার দাবিতে অনড় থাকে। পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে শনিবার রাতে পুলিশ কর্তৃপক্ষ ইজতেমা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। মূলত 8 জুন রবিবার পর্যন্ত চলার কথা থাকলেও অধিকাংশ শিশু ও কিশোর অংশগ্রহণকারী নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ বাড়িতে ফেরত যেতে বাধ্য হয়। Sama-sama kita ketahui pelaksanaan istimewa আমরা সবাই জানি প্রতি বছর ইজতেমা আয়োজন করা একটি দীর্ঘ প্রস্তুতির বিষয়। আমরা অনেক আগে থেকেই সবকিছু প্রস্তুত করতে শুরু করি। আমাদের প্রাণপ্রিয় হুজুর হযরত খলিফাতুল মসিহ খামেস আদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজের অনুমোদন নিয়েই সব করি। তবে আমাদের জানা ছিল প্রস্তুতি চলাকালীন সময়ে এবং অনুষ্ঠান শুরু হওয়ার কয়েকদিন আগ পর্যন্ত কিছু বাধার সম্মুখীন হতে হয়েছে। আমরা বিষয়টি টিম ও আয়োজকদের সঙ্গে আলোচনা করেছিলাম। তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সবকিছু প্রস্তুত করেছেন এবং এসব পরিস্থিতি সত্ত্বেও অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন। এজন্য আমি সেই সকল খুদ্দাম ও আতফালের নিকট দুঃখ প্রকাশ করতে চাই যারা সময় বের করে অংশগ্রহণ করতে এসেছিলেন, কিন্তু এবছরের ইজতেমা নির্ধারিত সময়ের আগেই বন্ধ করতে বাধ্য হতে হয়েছে। দায়িত্বজ্ঞানহীন কিছু পক্ষের কারণে এভাবে ইজতেমা বন্ধ হয়ে যাওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইন্দোনেশিয়ার জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্মের অধিকার রক্ষার ক্ষেত্রে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। ini dilakukan oleh pihak-pihak yang এই ঘটনা দেশব্যাপী বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করে। ধর্ম বিষয়ক মন্ত্রীর বিশেষ সহকারী গুগন গমিলার এ ধরনের অসহিষ্ণুতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে ইন্দোনেশিয়া একটি সাংবিধানিক রাষ্ট্র যা ধর্মীয় স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকারকে সুরক্ষা প্রদান করে। pesan saya kepada rekan-rekan সারা ইন্দোনেশিয়ার খুদ্দাম ও আতফাল সদস্যদের প্রতি আমার বার্তা হলো, এবছরের ইজতেমার ঘটনাকে কখনোই ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়, বরং এটি আমাদের সবার জন্য একটি শিক্ষার অংশ, যেন ভবিষ্যতে আমরা আরও উত্তমভাবে এগিয়ে যেতে পারি। আমি সকল খুদ্দাম আতফাল ভাইদের আহ্বান জানাই যেন আমরা একত্রিত হয়ে মনোবল দৃঢ় করি, ধৈর্য ধারণ করি এবং অধিক পরিমাণে দোয়া করি, কারণ জামাতের সকল কার্যক্রমে আমাদের দোয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। MTA ইন্দোনেশিয়া, কারাঙ্গানিয়ার, ইন্দোনেশিয়া। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।